ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরির দাবিতে হবিগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে পর্দাসীন নারী অধিকার পরিষদ। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অথচ এদেশে বিগত 16 বছর ধরে পর্দাশীল নারীরা এনআইডি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরি করার সুবিধা দিতে হবে। এছাড়া পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়। চেহারা ও ছবি মিলিয়ে পরিচয় যাচাই পদ্ধতি দুর্নীতি বান্ধব, যা প্রতারণা এবং জালিয়াতির সুযোগ তৈরি করে বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি এবং সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী আমরা পর্দাশীল নারীরা নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পূর্ণ অধিকার পাই। এবং এও আপনাদের জানার বিষয় যে বাংলাদেশে 98% মানুষ মুসলমান, অথচ এই দেশে পরিপূর্ণ পর্দা পালনকারী নারীদের নানাভাবে নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে, যা স্পষ্ট সংবিধান লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে পর্দাশীল নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শুধুমাত্র তারা ইসলামে নির্দেশিত পরিপূর্ণ পর্দা পালনের কারণে। পর্দাশীল নারী অধিকার পরিষদের পক্ষে আহ্বায়ক আহমেদ নিশামীর সহ সকলে সমাবেশ শেষে স্থানীয় নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি এবং সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী